পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ হল মলদোভা। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং বাকি সব দিকে ইউক্রেন অবস্থিত। এর পাশের দেশ দুটিকে পৃথিবীর প্রায় সকলেই চিনলেও এদের মাঝে থাকা মলদোভাকে অনেকেই চেনেন না। মজার বিষয় হলো মলদোভাকে তবুও কিছু কিছু মানুষে চেনে, কিন্তু মলদোভার ভেতরে আরেকটি ছোট দেশ আছে যাকে একেবারেই কেউ চেনে না। হতে পারে আপনিও এই দেশটির নাম আজকে প্রথম শুনবেন। দেশটি হল ট্রান্সনিস্ট্রিয়া। মলদোভার এই অংশটুকু নিয়ে এই দেশটি গঠিত। এটি হল ট্রান্সনিস্ট্রিয়ার পতাকা। 1990 সালে তারা মলদোভা থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং 1992 সালে একটি সংক্ষিপ্ত যুদ্ধ সংঘটিত হয়। এই দেশটির নিজস্ব মুদ্রা, পাসপোর্ট, সরকার এবং সেনাবাহিনীও রয়েছে। তবে জাতিসংঘের কোনো সদস্য দেশই আজ পর্যন্ত এই দেশটিকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে এটি মলদোভার অংশ হিসেবে স্বীকৃত। কাজেই এই পর্বে ট্রান্সনিস্ট্রিয়াকে মলদোভার অংশ হিসেবেই বিবেচনা করে যাবতীয় তথ্য দেওয়া হবে। মলদোভার ক্ষেত্রফল 33,843 বর্গ কিলোমিটার, যা মোটামুটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমান। 14 জুলাই 2026 পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে এই দেশটির মোট জনসংখ্যা 29,55,358 জন। যদিও অন্য কয়েকটি উৎস থেকে এই জনসংখ্যার পরিমাণ জানা যায় 23,28,000-এর মতো। যাই হোক, এই দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 87 জন মানুষ বসবাস করে, অর্থাৎ এই দেশটি মোটেও জনঘনত্বপূর্ণ দেশ নয়। এই দেশটির জনসংখ্যার 58% মানুষ কোনো না কোনো শহরে বসবাস করে। মলদোভার জনসংখ্যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এর প্রধান কারণ হল এই দেশটির অনেক জনগণই জীবিকার তাগিদে অন্যান্য ইউরোপীয় দেশে চলে যায়। পাশাপাশি এই দেশটির জন্মহারও কম। স্বীকৃতিবিহীন রাষ্ট্র ট্রান্সনিস্ট্রিয়া বাদে মলদোভার বাকি অংশের মানুষ ধর্মীয়ভাবে 97.4% খ্রিস্টান, 1.5% নাস্তিক, 0.8% তাদের ধর্ম যে কি তা বলেনি এবং 0.3% মানুষ অন্যান্য বিশ্বাসে বিশ্বাসী। মলদোভার সরকারি ভাষা হল রোমানিয়ান। দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে রোমানিয়ার গভীর সম্পর্ক রয়েছে। রোমানিয়ান ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। Suntem oameni ai aceleiași lumi. এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। মলদোভার রাজধানী এবং বৃহত্তম শহর হল কিশিনাউ। এই রাজধানী শহরটি মোটামুটি এই দেশটির মাঝামাঝিতে বিগ নদীর তীরে অবস্থিত। এটি মলদোভার প্রধান অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। দেশটির যাবতীয় আধুনিক সুযোগ সুবিধা এই শহরটিতে পাওয়া যায়। আপনি যদি কখনো এই শহরটিতে ঘুরতে যান, তবে এখানকার চোখ জোড়ানো সবুজ পার্ক, প্রশস্ত রাস্তা এবং সোভিয়েত আমলের স্থাপত্য শৈলী দেখতে পাবেন। এটি ইউরোপের অন্যতম সবুজ শহর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যদিও বর্তমানে তা পুনর্নির্মাণ করে আবার ঠিক করা হয়েছে। এই শহরটিতে আপনি খুব উঁচু উঁচু বিল্ডিং বা প্রচুর যানজট দেখতে পাবেন না। শহরটির কিছু কিছু দৃশ্য দেখলে আপনার কাছে মনে হতে পারে এটি যেন বাংলাদেশের কোনো শহর। সেফটি ইন্ডেক্স 2026 অনুসারে মলদোভার র্যাঙ্ক 72। এই সূচক অনুযায়ী মলদোভাকে বসবাসের জন্য মোটামুটি নিরাপদ দেশই বলা যায়। যদিও ইউরোপের সুইজারল্যান্ড, স্লোভেনিয়া বা অন্যান্য অনেক দেশের তুলনায় এখানে অপরাধের হার কিছুটা বেশি, তবুও বিশ্বের বহু বড় বড় শহর, দক্ষিণ এশিয়া বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর তুলনায় মলদোভার সামগ্রিক পরিবেশ সাধারণ মানুষের জন্য অনেকটাই নিরাপদ। মলদোভার অর্থনীতির একটি প্রধান স্তম্ভ হল কৃষিখাত। দেশের প্রায় 1/3 জনগোষ্ঠী কৃষি এবং এর সাথে সম্পর্কিত কাজের সাথে জড়িত। কৃষির জন্য চরম উর্বর দেশ হল ইউক্রেন, আর এই ইউক্রেনের পাশের দেশ হল এই মলদোভা। মলদোভাতে রয়েছে চের্নোজম বা উর্বর কালোমাটি। এই কালোমাটিতে প্রচুর পরিমাণে আঙ্গুর, গম, ভুট্টা, সূর্যমুখী, আলু, ফলমূল ও শাকসবজি উৎপাদিত হয়। বিশেষ করে এই দেশটি আঙ্গুর চাষ ও ওয়াইন উৎপাদনের জন্য অত্যন্ত বিখ্যাত। যদিও ইউরোপের অধিকাংশ দেশেই আঙ্গুর চাষ করা হয় এবং এই আঙ্গুর দিয়ে মদ তৈরি করা হয়। যাই হোক, মলদোভাতেও প্রচুর পরিমাণে ওয়াইন বা মদ তৈরি করা হয়। কৃষির পাশাপাশি ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্পও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও খরা ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিখাত মাঝে মাঝে মোটামুটি চ্যালেঞ্জের মুখে পড়ে, তবুও আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নতুন বাজারে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে এই খাত ধীরে ধীরে আরও বেশি শক্তিশালী ও বড় হয়ে উঠছে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 অনুসারে মলদোভার র্যাঙ্ক 55। শান্তিপূর্ণ দেশের তালিকাতে মলদোভা বাংলাদেশ বা ভারতের উপরে থাকলেও এটি ইউরোপের অন্যান্য শান্তিপূর্ণ দেশের তুলনায় অনেকটাই নিচে। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মতো শান্তিপূর্ণ দেশগুলো এর চেয়ে অনেক বেশি উপরে রয়েছে। মলদোভার অবস্থান এসব দেশের তুলনায় পিছনে থাকার কারণ হল ট্রান্সনিস্ট্রিয়া সংকট এবং ইউক্রেন যুদ্ধের কাছাকাছি অবস্থান। মলদোভার সরকারি মুদ্রার নাম হল মলদোভান লেও, যা ইউরো বা মার্কিন ডলারের মতো শক্তিশালী কোনো আন্তর্জাতিক মুদ্রা নয়। এক মলদোভান লেও সমান বাংলাদেশের 7 টাকা। বাংলাদেশিরা কি মলদোভাতে যায়?
বাংলাদেশ থেকে মলদোভায় যাওয়ার প্রবণতা একেবারেই কম, তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের ভেতরে দেশটিতে যাওয়ার প্রবণতা কিছুটা বেড়েছে। 2026 সালের প্রথম 6 মাসে 650 জন বাংলাদেশি মলদোভায় নতুন ওয়ার্ক পারমিট পেয়েছেন। বাংলাদেশিরা কেন মলদোভাতে কম যায়? এর প্রধান কারণ হলো এই দেশটি তেমন ধনী নয়। মলদোভা ইউরোপ মহাদেশের একটি দরিদ্র দেশ। 2026 সালে এসেও এই দেশটির মাথাপিছু আয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। আইএমএফের হিসাব অনুসারে এই দেশটির পার ক্যাপিটা নমিনাল জিডিপি $9,354, যা 94তম বৃহত্তম। যদিও এই মাথাপিছু আয় বাংলাদেশ বা ভারতের চেয়ে অনেকটা বেশি, তবে তা পশ্চিম ইউরোপের সুইজারল্যান্ড, লাক্সেমবার্গ, জার্মানি বা নেদারল্যান্ডসের মাথাপিছু আয় থেকে অনেকটাই কম। এমনকি পূর্ব ইউরোপের রোমানিয়া, পোল্যান্ড বা হাঙ্গেরির থেকেও কম। যেহেতু মলদোভা নিজেই একটি গরিব দেশ, কাজেই এখানে যারা কাজ করতে যায় তাদের বেতনও অনেকটা কম। খাতা কলমে দেশের সর্বনিম্ন মাসিক মজুরি হল 6,300 মলদোভান লেই, যা মোটামুটি 44,000 টাকার সমান। এই দেশটিতে নির্মাণ খাত, গার্মেন্টস ও টেক্সটাইল, কৃষি, হোটেল ও রেস্তোরাঁ প্রভৃতি সেবা খাতে কাজের সুযোগ রয়েছে। আপনি যদি সেখানে একজন সাধারণ বা অদক্ষ কর্মী হিসেবে কাজ করেন, তবে মাসে গড়ে 400 ইউরো থেকে 550 ইউরোর মতো ইনকাম করতে পারবেন। বাংলাদেশি টাকাতে যা মোটামুটি 56,000 টাকা থেকে 77,000 টাকার মতো। তবে যদি ওভারটাইম করেন এবং আপনার যদি দক্ষতা থাকে, তবে এই আয় অনেকটাই বেড়ে যাবে। মলদোভার মানুষেরাই অন্য দেশে কাজ করার জন্য চলে যায়। বর্তমানে মলদোভার লাখ লাখ নাগরিক ইতালি, রোমানিয়া, জার্মানি ও রাশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন এবং তারা রেমিট্যান্স দেশে পাঠান। তবে সুখের বিষয় হলো এই দেশটিতে জীবনযাত্রার খরচ অনেকটাই কম। রাজধানী কিশিনাউতে আপনি থাকা, খাওয়া, যাতায়াত এবং যাবতীয় খরচ সহ 250 থেকে 300 ইউরোর মধ্যে মাস পার করতে পারবেন। অল্প কথায় আপনার জন্য এই দেশটির সুবিধা হলো ইউরোপে প্রবেশের সহজ পথ, কম খরচে থাকা খাওয়া, কিছু কোম্পানিতে ফ্রি আবাসন, শান্ত পরিবেশ ও কম অপরাধ, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় ইত্যাদি। আর দেশটির অসুবিধাগুলো হলো বেতন কম, ভাষাগত সমস্যা, শীতকালে খুব ঠান্ডা, ট্রান্সনিস্ট্রিয়া ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাস বা পরিবার নিয়ে যাওয়া কঠিন ইত্যাদি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 অনুসারে মলদোভার র্যাঙ্ক 86। মানবোন্নয়নের ক্ষেত্রে মলদোভা উচ্চ শ্রেণীতে থাকলেও ইউরোপের অনেক দেশের তুলনায় পিছিয়ে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানে এটি পশ্চিম ইউরোপের অনেকগুলো দেশ থেকে অনেকটা পিছিয়ে, তবে কিছু নিম্ন আয়ের দেশের তুলনায় বেশ এগিয়ে। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুসারে মলদোভার স্কোর 42। দুর্নীতির ক্ষেত্রে মলদোভা ইউরোপের মাঝামাঝি অবস্থানে রয়েছে। ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের মতো ইউরোপের স্বচ্ছ দেশগুলোর তুলনায় মলদোভায় দুর্নীতি অনেক বেশি। তবে ইউক্রেন, রাশিয়া ও বলকান অঞ্চলের কিছু দেশের তুলনায় মলদোভার অবস্থান অনেক ভালো। 1991 সালে স্বাধীনতা লাভের পর থেকেই মলদোভা নানা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সোভিয়েত ইউনিয়নের অংশ থাকায় দেশটির স্বাধীন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তেমন কোনো অভিজ্ঞতা বা রাজনৈতিক ঐতিহ্য ছিল না। একই সঙ্গে পরিকল্পিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তরের সময় কৃষি ও শিল্প খাতে বড় ধরনের সংকট, উৎপাদন হ্রাস এবং দুর্নীতির সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি বিস্ফোরার মতো রয়েছে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চল, যা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সংঘাত সৃষ্টি করে, যা আজও পুরোপুরি সমাধান হয়নি। এই জায়গাটিতে এখনও রুশ সেনাদের উপস্থিতি রয়েছে। এই বিরোধ মলদোভার নিরাপত্তা ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলে। ফলে স্বাধীনতার পর থেকে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছে। হতাশার বিষয় হলো 3 বছর এই দেশটিতে কোনো রাষ্ট্রপতি ছিল না। রাজনৈতিক অচল অবস্থার এক অদ্ভুতপূর্ণ রেকর্ড হলো মলদোভার এই রাষ্ট্রপতি না থাকা। 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত টানা 917 দিন দেশের সংসদ কোনো স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেনি। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কোনো প্রার্থী জিততে পারেননি। এই দীর্ঘ সময় দেশটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দিয়ে চলেছে, যা আধুনিক রাজনৈতিক ইতিহাসে অনেকটাই বিরল। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুসারে মলদোভার র্যাঙ্ক 77। মানুষের সুখ ও জীবন সন্তুষ্টির দিক থেকে মলদোভা পৃথিবীর সকল দেশের সারিতে মাঝামাঝিতে অবস্থান করছে এবং ইউরোপের সারিতে তা নিচের দিকে অবস্থান করছে। কম সুখের পেছনে কারণ কি? এর পেছনের কারণ হল কম আয়, অভিবাসন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জীবনযাত্রার চাপ। তবে সামাজিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন অনেক মলদোভানের জীবনকে সুখী করেছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি থাকা সত্ত্বেও মলদোভাতে খুব কম পরিমাণ পর্যটক আসে। যেখানে এই দেশটিকে পৃথিবীর অনেকে চেনে না, সেখানে বেশি পর্যটক আসার কথাই আসে না। পর্যটকদের ভিড় না থাকায় এই দেশটির পরিবেশ অনেক বেশি শান্ত। মলদোভা বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থার সদস্য, যেমন ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, কাউন্সিল অফ ইউরোপ,
গুয়াম, সিআইএস, বিএসইসি ইত্যাদি। তবে মনে রাখবেন মলদোভা ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন এরিয়া এবং ন্যাটোর সদস্য নয়। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন।